ভালো। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাসের ডে 2 নাকি? ডে 2। আচ্ছা, ডে 2 আজকে ক্লাসের আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে আমরা কিভাবে একটি ফেসবুকের একটি পেজ খুলে সেই পেজটাকে কিভাবে মনিটাইজেশন করা যায়, ম্যানেজমেন্ট করা যায়। তো আজকে আমরা সেটার একটু রিকভারি ক্লাসে যাই। সেটা হচ্ছে আমরা একটা পেজ খুলেছিলাম, কোথায় ঢুকছিলাম? business.facebook.com-এ, তাই না? আচ্ছা, ঢুকে আমরা একটা মোটামুটি একটা পোর্টফোলিও ক্রিয়েট করেছিলাম। পোর্টফোলিওটার নাম ছিল কি? পোর্টফোলিওটার নাম ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটার 2025। আমরা এইটার আন্ডারে একটি পেজ খুলেছি, তাই না? একটি পেজ খুলেছি, এটার নামও দিয়েছিলাম ডিজিটাল মার্কেট 2025। তাহলে আমরা পেজটাকে দেখি। পেজটাকে দেখার পর আমরা এখানে যাচ্ছি, দেখেন আমরা এখানে একটা কভার ফটো আমরা অ্যাড করবো। কভার ফটো আপলোড দিয়ে দিই। আমরা যেহেতু আমাদের হোমওয়ার্ক ছিল কভার ফটো এবং প্রোফাইল পিকচার, আমরা একটি কভার ফটো বাছাই করেছি, তাই না? দেখেন আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। এটা আপডেট দেওয়ার পর এ পর্যন্ত রাখি নাকি? সেভ চেঞ্জ। আমরা একটা কভার ফটো আপলোড দিয়ে দিয়েছি, এখন একটা প্রোফাইল পিকচার আপলোড দিব। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম যে হোমওয়ার্কটা এটা হবে, আপনারা কি নিজেরা নিজেরা পেজ খুলতে পারছিলেন? নিজেরা কি পেজ খুলছেন? আপনাদের পেজের লিঙ্কটা গ্রুপে আমাকে শেয়ার করেন একজন করে, আমরা দেখবো যে কে কি করছেন। আমরা একটু দেখবো, একটু গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ লগ ইন করেন আগে। আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ যেখানে আপনি আমাদের গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ লগ ইন করে আপনাদের পেজের লিঙ্কটা আমাকে গ্রুপে দেন। বিকালে? তার মানে কি ফাঁকিবাজি? ল্যাপটপ অন করা নাই? এখানে করা যাবে না? এখানে হচ্ছে না কেন সেটা জানতে হবে তো। আপুদের কি অবস্থা? পেজ খুলেন নাই? আচ্ছা, আপু খুলছেন? আপনার কি অবস্থা? খুলছেন? ছিল, আপডেট করছেন? আচ্ছা আচ্ছা, আমরা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু হবে না। ছোট ছোট বিষয়, এগুলো কিন্তু অনেক সিম্পল সিম্পল বিষয়। ফেসবুক পেজ খোলা এটা কিন্তু আহামরি কিছু না। তারপর আমরা একটা রিভিশন ক্লাস করে আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু আপনাদের আমাকে ফলো করতে হবে। ফলো না করলে কিন্তু আমরা আগাতে পারবো না, আমরা কিন্তু পিছিয়ে যাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন যদি এরকম হয় যে পেজ খোলেন নাই, তাহলে এখনই এই মুহূর্তেই খুলে ফেলুন। প্রয়োজনে আমি আপনাকে হেল্প করবো, আপনাকে দেখাই দেবো। এখনই পেজ খুলবো, খুলে কিন্তু আমরা স্টার্ট করতে হবে। আমরা কিন্তু পেজ ক্রিয়েশন না করে আমরা কিন্তু অ্যাডের দিকে আগাতে পারবো না। হ্যাঁ, তো অ্যাডটাও আমাদেরকে কভার করতে হবে। যেহেতু আমাদের শর্ট ক্লাস, যেহেতু 1 ঘন্টার লেকচার ক্লাস, সেক্ষেত্রে 1 ঘন্টার লেকচারের মধ্যে আমরা যদি আধা ঘন্টা প্র্যাকটিক্যাল দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু 1 ঘন্টায় অনেক পিছিয়ে, মানে সময় ম্যানেজ করতে পারবো না আর কি। তো সেক্ষেত্রে আপনারা যদি মানে একটু পিছিয়ে যান, তাহলে কিন্তু আমাকে আগানোর আর কি সমস্যা হবে আর কি। ঠিক আছে? তো আপনি একটু ট্রাই করেন, সবাই ট্রাই করেন। যেটা ফেসবুক যদি মানে পেজ যদি নাও খুলে থাকেন, ট্রাই করেন, শুরু করেন, আমি আপনাকে হেল্প করতেছি। আচ্ছা, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন পেজ লিঙ্ক শেয়ার করেছে। আমরা একটু দেখি কার কেমন কি হয়েছে বা কারটা কেমন হয়েছে, আমরা একটু যাচাই বাছাই করে আসি। এটা কার? ইব্রাহিম? আচ্ছা, আমরা ইব্রাহিমের চেক দিই। আচ্ছা, পুরাতন হতে পারে, সমস্যা নাই, পুরাতন হোক, বাট প্রফেশনাল হইলেই হবে। আচ্ছা, আগে পুরনো মানে মানে স্যার বেশি মাস দুয়েকের আগে হইছে খোলা আমার এটা। আচ্ছা আচ্ছা আমি বুঝছি স্যার। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ডাউনলোড করে খুলতে হবে। ঠিক আছে। রকমারি বাজার, তাই তো? জি জি। ঠিক আছে, এটা আমরা দেখি। তারপর এটা দেখি সাইমনের কি অবস্থা। স্মার্ট ওয়ার্ক বাই ডিজিটাল মার্কেটার, 1 by 1 ফলো। এটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে স্বর্ণা আপু না, টেস্টিকো ফুড। ওকে,
আচ্ছা টেস্টিকোটা মানে কি? হ্যাঁ, স্বাদের জাদু, গুড চয়েস। তাহলে আমরা তিনজনটা পাইছি, বাকিগুলো কই আর কই? যদি খোলা থাকে আপনারা পেজ ম্যানেজে আছেন, এরকম যদি পেজ হয় তাও আমাকে দেন, তাও আমি বুঝতে পারবো যে আপনারা কাজ করছেন বা কাজ জানেন, তাহলে আমরা নেক্সট আগাইতে পারবো। আচ্ছা আপনি চলে যাবেন হচ্ছে, হ্যাঁ এটাই বসেন। হ্যাঁ আচ্ছা দেখুন, আমরা মোটামুটি আগাই, আমরা লাস্টের দিকে আমরা আলোচনা করবো, যেহেতু মেন ক্লাসে আমরা ওল টপিক টানবো না। আচ্ছা দেখেন, আমরা মোটামুটি একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করে দিয়েছি, তাই না? এখন নেক্সট আমাদের কাজটা কি? নেক্সট হচ্ছে আমাদের একটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা এই রিলেটেড একটি পোস্ট আমরা ক্রিয়েট করব। আমরা ডাইরেক্ট ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যে আমাদের এখানে যে পেজ রয়েছে, পেজে চলে গেলাম। পেজে যে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে তো মনে হয় না এক জায়গাতে করলে হয়, সমস্যা নেই, বাট এটা ইজি আর কি। আমরা ইজি মেথডটা দেখব। অনেক অপশন থাকে এখানে, অনেক আপনার আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, আগে পোস্ট ক্রিয়েট করে তারপর আপডেট, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ডিজিটাল মার্কেটারে মূলত আমরা একটা পোস্ট ক্রিয়েট করবো। তো পোস্টটা কি হতে পারে, আপনার একটা আইডিয়া দেন আমাদেরকে। আমরা একটা পোস্ট করবো, সেই পোস্টটা মার্কেট স্টার্টিং, মার্কেট স্ট্র্যাটেজি। আচ্ছা ওকে, তাহলে আমরা এই বিষয়ে একটু গুগলে সার্চ করি। গুগলে সার্চ করে কোনো আইডিয়া পাওয়া যায় কিনা। আচ্ছা তাহলে আমরা কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ব্যাপারটা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু ডিজিটাল মার্কেটে। তো দেখেন, আমরা এটার মধ্যে একটু একটা নোটপ্যাডে চলে যাই। আপনারা চাইলে একটা নোট করে নিতে পারেন। আমরা আজকে একটু কন্টেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট কত প্রকার? ইনফরমেশনাল কন্টেন্ট, আচ্ছা ওকে, আমরা একটু যেহেতু থিওরি, সেহেতু আমরা এটা জানতে হবে, এটা জানলে পর আমাদের ইজি হবে। হ্যাঁ আচ্ছা, আমরা একটা নোটপ্যাডে চলে গেছি। দেখেন আমরা লিখছি কন্টেন্ট। তো কন্টেন্ট মূলত কত প্রকার? আমরা কন্টেন্টের যদি ভাষায় প্রকাশ করি, তাহলে কন্টেন্ট প্রথমে আমাদের কি আসতেছে? আর্টিকেল। আমরা এক নম্বরে কি লিখবো? আর্টিকেল। আর্টিকেল এক প্রকার কন্টেন্ট, তাই না? দুই নম্বরে কি আসতেছে যদি কন্টেন্টের মধ্যে চাই? ইমেজ। গুড, ইমেজ কন্টেন্ট। যদি তিন নম্বরে যায় তাহলে কি কি বলা যায়? ভিডিও। গুড, ভিডিও। ভিডিও কন্টেন্ট, ভিডিও এক প্রকার কন্টেন্ট, তাই না? আচ্ছা, চার নাম্বার যদি যাই? অডিও কন্টেন্ট। পাঁচ নম্বরে কি লাস্ট? স্লাইডার কন্টেন্ট, তাই না? বলেন এক মিনিট। ইব্রাহিম, আচ্ছা একটু দ্রুত পাঠাতে বলেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা একটু ফলো করেন। তাহলে পাঁচ নাম্বার কি হতে পারে? স্লাইডার। স্লাইডার বানান হয় না, SLI হবে। স্লাইডার কন্টেন্ট, তাই না?
তাহলে আমরা কন্টেন্ট পাইলাম কয় প্রকার? 5 প্রকার, তাই না? আচ্ছা, এবার যদি যাই যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্টেন্ট, আর্টিকেল কন্টেন্ট। তাহলে আর্টিকেল কন্টেন্ট নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা গুগলে যাই। আর্টিকেল কন্টেন্টের স্ট্রাকচারটা আমরা যদি দেখি, তাহলে সেটা কেমন আসে? আর্টিকেল কন্টেন্ট আমার দুই প্রকার না, টেক্সট আর যে একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আর্টিকেল রাইটিং এর ডেফিনেশনটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে, আর্টিকেলের ডেফিনেশনটা হচ্ছে, আর্টিকেল রাইটিং ইনভলভ ক্রাফটিং ইনফরমেটিভ, এঙ্গেজিং অ্যান্ড ওয়েল রিসার্চেস কন্টেন্ট ফর পাবলিকেশন। সেটা হতে পারে নিউজ পেপার, হতে পারে ম্যাগাজিন, হতে পারে ওয়েবসাইট, হতে পারে বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা আর্টিকেল রাইটিং করে থাকি, তাই না? আচ্ছা, আর্টিকেল রাইটিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আর্টিকেল না লিখতে পারি, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটার হওয়ার দরকার নেই, এক কথায়। কিন্তু আর্টিকেলটা, আমাদের যে আর্টিকেল রাইটিং যে একটা স্কিল বা আর্টিকেল রাইটিং যে আমাদের একটা প্রতিভা, এটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, সর্বপ্রথম আমরা হচ্ছে লেখালেখির অভ্যাসটা করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটা নিউজ পোর্টাল বা যে কোনো একটা ম্যাগাজিন ফলো করতে হবে। ফলো করে তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে যে তারা কীভাবে লেখে, তারা যে লেখাগুলো করে আমরা সেটা নিয়ে আইডিয়া নিতে পারি। আবার আমাদের ভিতর থেকে যদি কিছু আসছে, আমরা সেটাকেও প্রকাশ করতে পারি, তাই না? তো আমরা আজকে ছোট্ট একটা আর্টিকেল লিখব। আর্টিকেল লিখে আমাদের ডিজিটাল মার্কেটার 2025 এই পোস্টে একটা ইমেজ সহ আমরা আজকে পোস্ট করব, ঠিক আছে? পোস্ট করলে আমরা ওই পোস্টটাকে এই পেজের মাধ্যমে আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি, কিভাবে অ্যাড রান করতে পারি, কিভাবে শেয়ার করতে পারি, কিভাবে গ্রুপের মাধ্যমে ডিসকভার করতে পারি, আমরা এই বিষয়গুলো একটু টপিক বাই টপিক আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটা আর্টিকেল যদি এখন তো যেহেতু শর্ট টাইম, আমরা একটা আর্টিকেল জাস্ট রিরাইট করে আমরা জাস্ট নর্মালি একটা আর্টিকেল দাঁড়া করি, তারপর প্রয়োজন ওইটাকে আমরা প্রফেশনালভাবে ওইটা আগাবো। তাহলে আমরা একটা নিউজ পেপারে চলে যাই, তাই না? যদি রিসেন্ট একটা পাবলিকেশনে যাই, তাহলে একটা নিউজ পেপারের নাম বলেন। প্রথম আলো ছাড়া কি আর কিছু নাই? ডেইলি স্টার, রাইট? প্রথম আলোর মানে নিউজগুলো আগে ভালো লাগতো, কিন্তু এখন কেমন যেন লাগে আর কি, গিরিবিরি লাগে আর কি। আচ্ছা, আমরা ডেইলি স্টারে যাই। হ্যাঁ, তাহলে ডেইলি স্টারে যদি আমরা একটু ভিজিট করি, দেখেন ডেইলি স্টারের এখানে কিন্তু এটা একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসের একটা কন্টেন্ট, কিন্তু এখানে কন্টেন্টগুলো অনেক ভ্যালুয়েবল হয়। তো সেক্ষেত্রে এইটারও কিন্তু একটা সোর্স রয়েছে। আমরা যদি এখান থেকে কোনো কন্টেন্ট যদি ডাইরেক্ট কপি করি, আমরা কিন্তু ক্লেম খাইতে পারি, কারণ ডেইলি স্টারের অনেক বড় একটা পত্রিকা বা অনেক বিশ্বব্যাপী অনেক নামকরণ রয়েছে এটার। তো আমরা যদি এখান থেকে কোনো কন্টেন্ট আমরা যদি কপি করে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু হলো না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা আইডিয়া নিতে পারি। কী আইডিয়া? ধরেন আমরা রিসেন্ট কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে আমরা ওটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করব। কম্পিটিটর অ্যানালাইসিস করে আমাদের ভিতর থেকে কিছু অ্যাড করব। অ্যাড করে ফাইনালিজম যে একটা কন্টেন্ট দ্বারায় আমরা সেটাকে পাবলিশ করতে পারি। তো এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা। আমরা যখন একটা পেজ খুলি, যখন আমরা কোনো নিশ নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের একটা কিছু লেখালেখির ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় যে আমরা কী লিখবো, কী লিখতে পারি, এটাও কিন্তু কনফিউশন কাজ করে। কিন্তু এটা কাজ করলে চলবে না, আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, অডিয়েন্স অ্যানালাইসিস করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে টার্গেট বা সেই টার্গেট বেস করে আমরা যদি একটা পত্রিকার কন্টেন্টের দিকে যাই, তাহলে দেখেন আমরা একটা এখানে কি বলছে, দ্য জুলাই আপরাইজিং হ্যাজ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড জাস্টিস। আমরা এটাই ক্লিক করলাম। আজকের প্রথম যে কন্টেন্টটা দেখেন, এখানে একটি জুলাইয়ের ঐতিহাসিক একটি ছবি দিয়েছে কোঠা আন্দোলনের, এবং পাশাপাশি একটা ছোট্ট একটা কন্টেন্ট এখানে প্রকাশ করছে, তাই না? আচ্ছা, একটু আমরা খেয়াল করি, প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা নিউজ পোর্টালের
অ্যালগোরিদম, প্রত্যেকটা টুলস একই ব্যবহার, কিন্তু এখানে কিছু কিছু ডিফারেন্ট ভিন্নতা আছে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এটা ফেসবুক হোক বা ওয়েবসাইট হোক, বেশিরভাগই সেম, একটু আলাদা, বাট আমরা এটাকে একটু অ্যানালাইসিস করলে আমরা ফেসবুকটা আরও ডিপলি অ্যানালাইজ করতে পারবো। আচ্ছা দেখেন, এখানে এই যে একটা লাইন, এই লাইনটাকে কি বলে? টাইটেল, বাট আমরা হেডলাইনও বলতে পারি। তাহলে হেডলাইনকে আমরা কিভাবে প্রকাশ করব? H1 বা হেডার 1। আচ্ছা, এটা একটু মনে রাখবেন, যদি ভুলে যান এগুলো একটু লিখে নেবেন কষ্ট করে, কারণ আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করতেছি। কন্টেন্টের মেন বিষয়গুলো, স্ট্রাকচারাল দিকটা আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে কন্টেন্ট লিখলাম, কোনো হেডার দিলাম না বা কোনো হেডলাইন দিলাম না, তাহলে কিন্তু এটা কন্টেন্ট হবে না। আর কন্টেন্টের উপর কিন্তু এসইওর অনেক বড় একটা সম্পর্ক, যেটা আমরা এর পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে সাবজেক্টের মডিউলে আমরা আলোচনা করব। তো আমরা আস্তে আস্তে জাস্ট বিষয়গুলো নোট ডাউন করব এবং মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা কি পড়তেছিলাম? হেডিং 1, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা টাইটেল বেস, একটি হেডিং 1, যেটাকে বেস করে এখানে কি বলছে? দ্য জুলাই আনস্পায়ারিং ওয়াজ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড জাস্টিস। ওকে, তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। দেখেন, আমরা যদি এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে পোস্টটা আমাদের কি করতে হয়? পোস্টের ঘরে রাইট করতে হয়। দেন ক্রিয়েট পোস্ট, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, তাই না? আমরা ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করি, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে নর্মালি আমরা যদি কোনো একটা পোস্ট ক্রিয়েট করি, সেখানে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু H1 ইউজ করি না, করি? যারা পারে তারা তো করে, কিন্তু যারা করে তারা কিন্তু নর্মালি একটা প্যারাগ্রাফ লেখে বা কিছু একটা পোস্ট করে ছেড়ে দেয়। কিন্তু এটা কিন্তু পোস্টের কোনো নিয়ম না। আমাদেরকে সর্বপ্রথম আমাদের অডিয়েন্সকে যদি আমরা জানাইতে চাই কোনো কিছু বা দেখাইতে চাই, আমাদেরকে H1 ফলো করতেই হবে। সেটা হতে পারে বা আমাদের যে সাবজেক্টের প্রথম লাইন, বা সেটা হতে পারে আমাদের যে সাবজেক্টের সার সংক্ষেপ, সেটা হতে পারে সার অংশ, কিন্তু আমাদেরকে H1 ফলো করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ডেইলি স্টারে যাই, ডেইলি স্টারে এইটাও কিন্তু সেই H1 ফলো করছে, তাই না? তারপরে আমরা কি করছে দেখতে পাচ্ছি, H1 এর পরে হেডিং এর ওরা এই লাইনটা ইউজ করছে, তারপরে একটা ইমেজ দিছে বা একটা ইমেজ কন্টেন্ট ইউজ করছে, তাই না? তাহলে কন্টেন্টের প্রথম কি আর্টিকেল ছিল, তারপরে ছিল ইমেজ। আর্টিকেলটা মুছে গেছে। তাহলে আর্টিকেলটাকে আমরা একটু মিলাই দেখি ফাউন্ডেশনটা। প্রথমে হচ্ছে আমাদের টাইটেল দিয়েছে, তারপর দিয়েছে কি ইমেজ কন্টেন্ট। ইমেজ কন্টেন্টের নিচে যদি আসে, তারপরে কি লিখছে? একটি ডেসক্রিপশন দিছে, তাই না? এই ডেসক্রিপশনটা মূলত আমাদের এসইওর একটি বেস, যেটাকে বলা চলে হচ্ছে, দেখেন এখানে অনেক লিঙ্ক আপ কিছু আন্ডারলাইন রয়েছে। এই যে ছোট ছোট যে আপনাদের বোল্ড করে দিয়েছে, এগুলা কি? এগুলো মূলত একটা কিওয়ার্ড, এগুলো মূলত একটা কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার চলে যাই একটু নোটপ্যাডে যেয়ে আমরা একটা কন্টেন্ট লেখার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন, আজকে আমরা একটা পোস্ট করব, কি নিয়ে পোস্ট করতে পারি? এনিওয়ান? ইব্রাহিম? স্যার, আজকে পোস্ট করতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কেন আমাদের লাগবে, প্রয়োজন কেন লাগবে? আচ্ছা, তাহলে দ্য ভ্যালু অফ ডিজিটাল মার্কেটিং, তাই তো? আচ্ছা, তাহলে আমরা গুগল থেকে একটু আইডিয়া নিই নাকি? তাহলে আমরা একটা পোস্ট পেয়ে যাব। কি লিখতে পারি? why we need অথবা বেনিফিশিয়াল আমাদের লাইফে কেন বেনিফিশিয়াল। ওকে, আমরা ওইটা নাম how beneficial হাউ বেনিফিশিয়াল, রাইট? how beneficial in our life. How beneficial ডিজিটাল মার্কেটিং, তাই না? দিলাম, সমস্যা নেই, বানানটা হয়তো ইয়া হয়েছে। দেখেন, আমাদের কিন্তু একটা ছোট্ট কন্টেন্ট আমাদেরকে গুগল সাজেস্ট করছে, তাই না? দেখেন কি বলছে, ডিজিটাল মার্কেটিং অফার নাম্বার বেনিফিট ফর বিজনেস। এখন এখানে আমরা একটা আইডিয়া নিতে যে আমরা একটা ছোট একটা কন্টেন্ট পাইলাম, তাই না? এখন এই কন্টেন্টটা কিন্তু কোথা থেকে আসছে? কোরা
.com থেকে। কোরা কি? এটাও কিন্তু একটা আর্টিকেল বেসড, না এআই লাইক না, এটা হচ্ছে কোরা হচ্ছে একটি ওয়েব পোর্টাল বা এটাও একটা ভার্চুয়াল মিডিয়া। 123টার মধ্যে এটাও একটা ভার্চুয়াল মিডিয়া ফেসবুকের মতো। এখানে অনেক আর্টিকেল কন্টেন্ট রাইটাররা এখানে ভিড় জমায়, অনেক কন্টেন্ট লেখালেখি করে। কোরা অনেক সার্চ যে ভ্যালুটা, এটা কোরা অনেক হাই, ঠিক আছে, কন্টেন্টের ক্ষেত্রে। তো আমরা যখন কোনোটা কিছু সার্চ দিই তখন কিন্তু কোরাও কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনের প্রথমে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু এসইও করছে, এসইও করে এটা কিন্তু পাবলিশ করছে। তার মানে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটি গুগল সার্চ ইন্ডেক্সিং করা। তাহলে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কপি করতে পারবো না, কপি করে নিলেও এটা আমাদেরকে হ্যাঁ ইন্ডেক্স হবে না, আমাদেরকে রিরাইটও করতে হবে, রিরাইট করে আমাদের নিজস্ব কিছু কন্টেন্ট তৈরি করতে হবে। আচ্ছা কি ওয়েবসাইটটা? স্মল এসইও টুলস। আচ্ছা ওকে, আমরা দেখি যা দেখি স্মল এসইও টুলস হয়তো এখন পেইড হয়েছে, তারপর আমরা যা দেখি এটা এই ওয়েবসাইটটা। আচ্ছা এটা অলমোস্ট এখন এটা মানে এখন আর আগের মতো নাই, আগের মতো এটা এখন মানে ভ্যালুয়েবল হয়ে গেছে, এটা পেইড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আমরা কি করতে পারি? এই স্টেপ ইউজ করতে পারি। এই স্টেপটা কি ফ্রি, তাই না? ফ্রি এআই প্যারাগ্রাফ রিরাইটার। দেখেন আমরা যে টাইটেলটা কপি করেছিলাম বা ডেসক্রিপশনটা কপি করেছিলাম, আমরা এখানে এটা পেস্ট করলাম, তাই না? এটা কিন্তু অলমোস্ট 417 ওয়ার্ডের। এখানে কি বলছে 2048 ওয়ার্ড এখানে ইন্ডেক্স করা যাবে, কিন্তু আমরা মোটামুটি 417 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখেছি। আমরা এটা রিরাইট করি, দেখি কি বলে। আসছে রিরাইট করার পর দেখেন আপনারা জাস্ট একটু কম্পারিজন দেখেন, এখানে কি বলছে ডিজিটাল মার্কেটিং অফার্স নাম্বারস বেনিফিট, এখানে কি লিখেছে? এখানে কিন্তু পুরোপুরি ইয়ারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। অ্যান্থোনিম সিনোনিম যেগুলো আছে, সেন্টেন্স স্ট্রাকচার সব কিছু চেঞ্জ করে এটা একটা ইউনিক একটি রিরাইটার অপশন আমাদেরকে এখানে দিয়েছে। আপনারা এটা নোট করবেন, এটা এই স্টেপটা আপনারা নোট করবেন। এটা হচ্ছে রিরাইটিং একটা সফটওয়্যার, এটা ফ্রি, সবার জন্যই ফ্রি। আপাতত এটা সবাই ইউজ করতেছে। এবং আপনারা যেটা বললেন স্মল এসইও টুলস, এটাও আগে ছিল, এটাও আগে ফ্রি ছিল, এখন আপাতত এটার ডিমান্ডেবল বেশি হয়ে গেছে। তো আচ্ছা ডিফারেন্সটা আমরা একটু দেখি, দেখলেই বুঝতে পারবো। দেখেন আপনি এই লাইনটা ফলো করেন, এটা হচ্ছে আমাদের আগের লাইনটা যেটা আমরা গুগল থেকে পেয়েছি, তাই না? গুগল থেকে জাস্ট এইটা হয়তো বা আর একটু ইউজার ফ্রেন্ডলি হয়তো করে দিয়েছে, তো ব্যাপারটা হচ্ছে কি বা রিড ফ্রেন্ডলি। আচ্ছা আমরা ওয়ার্ড আছে যেটা হ্যাঁ সবাই বুঝতে পারবে, নিচে এটা ইজি করে দিয়েছে। হ্যাঁ ইজি করে দিয়েছে। আমরা এইটার যদি কম্পারিজন বুঝতে চাই তাহলে আমরা একটু আরেকটু ডিপলি যাই। দেখেন আমরা এখানে ট্রান্সলেটে যাই, ট্রান্সলেটে গেলে এইটার যে পুরোপুরি যে বাংলা অর্থটা সেটা কি আসতেছে, ওইটার কি আসতেছে, তাহলে আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো যে আসলে ব্যাপারটা কতটুকু অথেন্টিক। আচ্ছা এইটা দিলাম ইংলিশ, এটা দিলাম বাংলা। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। তাহলে আমরা এখানকার যে প্রথম যে গুগল আমাদেরকে সাজেস্ট করছিল এইটা নিয়ে আমরা ট্রান্সলেটে দিয়ে দেখি এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং সকল আকারের ব্যবসার জন্য অসংখ্য সুবিধা প্রদান করে। জাস্ট এতটুকুই আমরা অ্যানালাইসিস করি। হ্যাঁ দেখি এইটার জন্য এইটা বলছে, আর এইটার জন্য যেটা আমাদেরকে রিরাইট করে দিয়েছে এইটাকে কি অর্থ প্রকাশ করছে। আমরা আবারও এখানে আরেকটা ট্রান্সলেট ঘর নিই। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা বাংলা ইংলিশ রাখি, আর এখানে রাখি হচ্ছে বাংলা। অবশ্যই দেন তো খুঁজুন তো বাঙালি কই, এই যে বাঙালি না। আচ্ছা দেখেন তাহলে আমরা দুইটা ট্যাব নিয়ে নিয়েছি। প্রথমটা হচ্ছে আমরা এটা পাইছি, তাই না? এই অর্থটাই আমরা একটু ছোট করি যাতে আমাদের দেখতে সুবিধা হয়।
আর এইটাই আমরা এখান থেকে যেটা নিচে হচ্ছে রিরাইট করছে সেই অপশনটা নিয়ে আমরা এখানে বসাই দিই। এবার দেখুন কম্পারিজনটা কেমন হয়। এখানে বলছে একটু ফলো করেন, দেখেন ডিজিটাল মার্কেটিং ব্যবসার আকার নির্বিশেষে বিভিন্ন সুবিধা প্রদান করে। আর এটা বলতেছে ডিজিটাল মার্কেটিং সকল প্রকার ব্যবসার জন্য অসংখ্য সুবিধা প্রদান করে। তাহলে কি একটু ভিন্নতা আছে না? অর্থ একই বাট একটু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, অর্থ সেমই। এবার আমরা পরের লাইনটায় যাই, যার মধ্যে রয়েছে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি। আর এটার কি আছে? যেমন ব্র্যান্ডের বিশ্বমানতা বৃদ্ধি। তার মানে কি এটাও কিন্তু অথেন্টিক, এটা কিন্তু হেলাফেলা করা যাবে না। আমাদের যেটা দিছে আর কি রিরাইট করে, বা এআই যেটাকে আমাদের রিরাইট করে দিচ্ছে, এটাও কিন্তু মোটামুটি ভালো অর্থ প্রকাশ করছে। তার মানে কি আমরা এটা অ্যাকসেপ্টেবল, এটা নেওয়া যেতে পারে। আমরা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু জাস্ট রিরাইট করে ডাইরেক্ট আমরা পেস্ট করে দেবো না, আমরা একটু অর্থ বুঝবো, বুঝলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু আমরা পোস্ট করবো, পোস্টটা কতটুকু ইন্ডেক্সিং হইতে পারবে। আর প্রয়োজন যদি হয়, আমরা যদি এটা যদি পাবলিশ করার পর যদি আমাদের এসইও ইন্ডেক্সে না আসে, আমরা পরবর্তীতে আরও অর্থ যাচাই করবো। যত ডিপলি যাবেন তত ব্যাপারটা আরও উঠে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা নিতে পারি কি? নিতে পারি। ওকে, তাহলে আমরা আমাদের মাইন্ডে চলে যাই। দেখেন আমরা এখানে কিন্তু একটা আর্টিকেল পেস্ট করে দিয়েছি। এখন আমরা এইটার উপর বেস করে একটি ছবি ম্যানেজ করতে হবে, তো ছবি বানাতে হবে। ইমেজ, ওকে। তাহলে আমরা ইমেজটা কি দিয়ে, আমরা যদি ইমেজের প্রথমে আসি তাহলে ইমেজটা আমরা এখন কি দিয়ে তৈরি করবো? সর্বপ্রথমে কি আসে? ক্যানভা আসে। ক্যানভা ছাড়া কিছু নাই? অনলাইন বেস ছাড়া কি আর কিছু নাই? এআই তো কমন, সবাই ইউজ করে। এটা তো গুগল থেকে ডাইরেক্ট কপি হয়ে গেল। তাহলে পিন্টারেস্ট, গুড আইডিয়া। তারপর ফ্রি পিক, হ্যাঁ এটাও অথেন্টিক। আচ্ছা, আমরা ক্যানভার পরবর্তীতে আর কোনো সফটওয়্যার নাই যেটা ফ্রি? একটু আইডিয়া দেন দেখি। কেউ ইউজ করেন? সবাই তো মোটামুটি ফেসবুক চালান, জানার কথা। আচ্ছা, আমরা একটু গুগলে সার্চ করি। দেখেন যদি কোনো কনফিউশন মনে হয় ডাইরেক্ট গুগলে সার্চ করবেন, সমস্যা নেই, এটা একটা ভালো অভ্যাস কিন্তু। আচ্ছা, ক্যানভা আমরা ওইটা না লিখে ডাইরেক্ট আমরা এটা লিখি যে ফ্রি দেখাই তো যায় না, ফটো এডিটর, তাই না? দেখেন সর্বপ্রথম কিন্তু ক্যানভাই আসতেছে, তাই না? শাটার স্টপ, শাটার স্টপটা আমরা আসেন। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টুল সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে snappa.com। সবাই snappa.com এ যান। snappa, জি, SNAPPA, snappa.com। এই দেখেন এটা হচ্ছে ক্যানভার মতোই একটা টুলস, এটাও অনেক ভালো, এখন আপাতত চলতেছে snappa.com। অবশ্যই লগ ইন করতে হবে আপনার। গুগল দিয়ে আছে না সবার ইয়াতে, ল্যাপটপে গুগল লগ ইন করা আছে। পিছনে যারা নতুন আসছেন তাদের একটু ফলো করেন। আপনারা ক্লাস লেট করলেন কেন? আপনারা কি জানতেন না 11টা ক্লাস? জানতেন? কি সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়েছে? জ্যাম ছিল? কিছু বলেন, না বললে তো আমরা বুঝতে পারবো না। উঠতে লেট হয়েছে, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপর কি হয়েছিল? জ্যাম ছিল। সবাইকে ঢুকতে পারছে স্ন্যাপায়? আমরা এটা লগ ইন করে নিই। হ্যাঁ, দেখেন আমরা সময় নষ্ট না করি, যেহেতু আমাদের একটি পোস্টের একটি ছবি বানাতে হবে, সেক্ষেত্রে আমরা এখন ক্যানভা বাদ দিয়ে দিই।
যেটা আমি আগে থেকে জানি বা যেটা আমি কাজ করে কমফোর্ট ফিল করি সেটা ইউজ করা ভালো। সেটা use করা ভালো, তার মানে ক্যানভা ইউজ করতে যাচ্ছেন? হ্যাঁ ওকে ট্রাই, মানে আমার পার্সোনাল প্রেফারেন্স কেন ওকে ট্রাই, আপনি ট্রাই করেন, সমস্যা নেই। আমি এই টাইটেলটা, আচ্ছা এক মিনিট, আমি এই টাইটেলটা কপি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটার উপর বেস করে একটি ছবি বানাবেন, এটা হবে কি আপনাদের জন্য ভালো হবে। ওকে এটা কি এআই স্যার? কোনটা? দেখেন আপনাদেরকে এটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। স্যার এক মিনিট আপনাদের একটু দেখার জন্য আসি এই জবের কাছে এই আপনারা কষ্ট করে চাকরি করছেন কোনো যেহেতু ল্যাপটপ আছে একটু পিছনে বসবেন, পিছনেও আমাদের তাহলে আরেকজন একটু পিছনে যাবেন, আপনি একটু শুরু করবেন। যাক বসছেন চারজন কষ্ট করে না বসে না আপনারা তো যান। বসতে কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? আচ্ছা কষ্ট না হলে সমস্যা নেই, ওকে সমস্যা নেই। যদি ছোট লেখা মনে হয় আমি একটু বড় করে দিব, সমস্যা নেই। দেখতে কি সমস্যা হচ্ছে পিছন থেকে? দেখা যায় একটু ক্লিয়ারলি, দেখা যায়? দেখা যায় না? আচ্ছা সার্চ অপশন নাই তাই না? স্ন্যাপার সার্চ অপশন নাই? আচ্ছা আমরা স্ন্যাপায় যাই, দেখি আমরা একটা কিছু বানাই। হ্যাঁ দেখেন এখানে বলছে গেট স্টার্টেড ফ্রি, আমরা ফ্রি ভাবে শুরু করি। ফ্রি ভাবে শুরু করার জন্য আমাদের একটা নাম দিতে হবে এখানে। আচ্ছা আমরা একটা গুগল সাইন ইন করে নিলাম। লিখলাম ডিজিটাল মার্কেটার, এখন কি বানাবো, কি বেস বানাবো এটার উপর বেস করে। ডিজিটাল মার্কেটিং এর উপর? হ্যাঁ এটা তোমার উপরে না, ওইটার উপর বেস করে। ধরেন ওইটার অর্থ যেটা প্রকাশ পাইছে, আপনি যেটা বললেন, আপনি নিজে থেকে কিন্তু আসছে এটা, যে বাস্তব জীবনে আমাদের ডিজিটাল মার্কেটিং কি কাজে লাগতে পারে। তো হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা এসইও হতে পারে সেটা আপনার কি বলে ইউটিউব হতে পারে, ঠিক আছে, বা হতে পারে আপনার কোনো বিজনেস রিলেটেড কোনো কিছু হতে পারে, এরকম কিছু আর কি। আচ্ছা আমরা একটি গুগল লগ ইন করে নিয়েছি। গুগল লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে স্ন্যাপায় ঢুকে আমরা নাম দিছি হচ্ছে ডিজিটাল মার্কেটার, সবাই একটু ফলো করেন। তারপর একটা ইমেল দিছি, ইমেলটা হচ্ছে যেটা আমি মোটামুটি লগ ইন করেছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। I'm not a robot, get started free। দেখেন আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি একটা ইন্টারফেস। সবাইকে ঢুকতে পারছেন স্ন্যাপাতে? সবাই ঢুকতে পারছেন? পিছন থেকে রেসপন্স করেন। হ্যাঁ নিজের নাম দিতে পারেন বা আপনার ইমেলের নাম দিতে পারেন, ইমেলটা দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন আপনি,
মানে আপনার কমন যে পাসওয়ার্ড এটা আপনি মনে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি লগ ইন করতে পারেন, এরকম আর কি। 4টা না, কমপক্ষে 6টা দেওয়া উচিত। এটা মনে রাখবেন, যে কোনো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা 6টা পাসওয়ার্ড দিলে মোটামুটি একটি ইউনিক হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে খুলবেন। না সমস্যা না, ওটা দিয়ে খুলতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, খুলতে পারবেন, সমস্যা নেই। ওটা কি লগ ইন করা আছে ব্রাউজারে? অন্য যে জিমেইলটা আছে ওটা কি লগ ইন করা আছে? যদি থাকে তাহলে ওটাতে করতে পারবেন, সমস্যা নেই। কি কমফোর্ট জোন এটা? হ্যাঁ, আমি যখন বলছি তখন আমার তো আচ্ছা। রাজি হয়নি। ওকে। কেমনে use করে? কিন্তু space ই কাম হয় না। ক্যানভার মতোই সেম, বাট এটা ফিচার অনেক ভালো পাবেন। ক্যানভা যেরকম আপনার ইয়া থাকে না, প্রো থাকে, প্রোটা এখানে একটু কম। এখানে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। জি। আচ্ছা, কে কত দূর গেছেন বলেন তো একটু? সবাইকে লগ ইন করতে পারছেন? আচ্ছা, আমি একটু যাই সবার কাছে, দেখি কি অবস্থা কার।